শ্রদ্ধা আর কোনোদিনও মা হতে পারবে না। এ কি বলে গেল ডক্টর। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 160 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, শুরু করব মূল ভিডিও। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো গাইস, 160 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অভয় হসপিটালে শ্রদ্ধার হাত ধরে বলতে থাকে, শ্রদ্ধা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ কথা বলো, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। এসব কথা তখন অভয় বেহুশ শ্রদ্ধাকে বলতে থাকে। এরপর আমরা দেখি পরিবারের সবাই দরজায় উকি দিয়ে অভয়ের সেই কথাগুলো শুনছিল আর সবাই ইমোশনাল হয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখি হঠাৎ করে শ্রদ্ধার হার্টবিট অনেক বেড়ে যায় আর তখন অভয় আরো উত্তেজিত হয়ে যায় এবং শ্রদ্ধাকে আরো জোরে জোরে ডাকতে থাকে এবং তার ভালোবাসা তার প্রতি প্রকাশ করতে থাকে। আর তখন সে শ্রদ্ধাকে বোঝানোর চেষ্টা করে সে তাকে কতটা ভালোবাসে। এরপর আমরা দেখি ডক্টর এসে অভয়কে বলে আই এম সরি, আর এটি শুনে অভয় অনেক রেগে ডক্টরের কলার ধরে ফেলে। এরপর আবারও অভয় শ্রদ্ধাকে জোরে জোরে ডাকতে থাকে এবং বলতে থাকে, শ্রদ্ধা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। এগুলো শোনার পর আমরা দেখতে পাই শ্রদ্ধা একটু হাত নাড়ায় আর এটি দেখে অভয় একটু স্বস্তি পায়। এরপর শ্রদ্ধা চোখ খুলে, এটি দেখে অভয় অনেক খুশি হয়ে যায়। এরপর অভয় তার পকেট থেকে মঙ্গলসূত্রটি বের করে শ্রদ্ধার গলায় পরিয়ে দেয়। এরপর আমরা দেখি শ্রদ্ধার জ্ঞান ফেরার কথা শুনে পরিবারের সবাই অনেক খুশি হয়। পরের দিন আমরা দেখতে পাই হসপিটালে অভয় শ্রদ্ধার সেবা করছে। এরপর শ্রদ্ধার মা হসপিটালে আসে এবং শ্রদ্ধাকে দেখে শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। তখন শ্রদ্ধা বলে, আরে মা তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? এরপর শ্রদ্ধার মা শ্রদ্ধা এবং অভয়কে আশীর্বাদ করে। এরপর আমরা দেখি ডক্টর এখানে এসে যায় এবং ডক্টর এসে বলে শ্রদ্ধার রিপোর্ট এসে গেছে। আবার অপরদিকে আমরা দেখতে পাই ত্রিপাঠী পরিবারের সবাই পুজো করছিল। আবার এদিকে শ্রদ্ধার মা তখন ডক্টরকে জিজ্ঞাসা করে রিপোর্টে কি এসেছে ডক্টর সাহেব? তখন ডক্টর বলে শ্রদ্ধা কখনো মা হতে পারবে না। আর এটি শুনে পরিবেশ অনেক থমথমে হয়ে যায়। তখন শ্রদ্ধার মা, শ্রদ্ধা এবং অভয় সবাই অনেক ভেঙে পড়ে। এরপর অনেকটা ইমোশনাল সিন তৈরি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই অভয় নিজেকে শান্ত করে শ্রদ্ধার কাছে যায় এবং শ্রদ্ধার সাথে হাসি মুখে কথা বলতে থাকে। এরপর আমরা দেখি অভয়ের এমন আচরণ দেখে শ্রদ্ধা কান্নায় ভেঙে পড়ে আর তখন অভয় শ্রদ্ধাকে সান্ত্বনা দেয় এবং অভয় তখন শ্রদ্ধাকে বলে আমরা কালকেই হসপিটাল থেকে বাড়ি যেতে পারবো। আবার অন্যদিকে আমরা দেখতে পাই ত্রিপাঠী পরিবারের সবাই বাড়িঘর সাজসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এবং শ্রদ্ধাকে বরণ করার জন্য তারা অধীর আগ্রহে বসে আছে। এরপর আমরা দেখি শ্রদ্ধা, অভয় এবং শ্রদ্ধার মা বাড়িতে ফিরে এসেছে এবং বাড়িতে ফিরতেই শ্রদ্ধাকে সবাই বরণ করে নিচ্ছে। এই দৃশ্যে আমরা পুরো পরিবারের সুন্দর একটি মুহূর্ত দেখতে পারবো। সো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 160 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর গাইজ 161 নম্বর এপিসোডটি সবার আগে দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।